হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে যে হান্নান ভাইয়ের খামার যে আমরা আজকে ছাগলগুলো দেখাবো, সবচেয়ে উন্নত জাতের যে ছাগলগুলো, এই ছাগলগুলো দেখাবো। পাঠা ছাগল, আপনার হরিয়ানা, তোতাপুরি, গুজুরি, এই ছাগলগুলোর শিউরি যে ভিডিওগুলো। হান্নান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হান্নান ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। তো বড় ভাই, আজকে তো আপনার সবচেয়ে বেস্ট যে খামারের ছাগলগুলা, এই ভিডিওটা আমরা দেখাচ্ছি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আজকে তো অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে আপনাদের আমাদের দেখাবেন। তো এই যে এই ছাগলটা, এটা দেখেন যে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা দাঁতে নেই এখনো দাঁতে নাই, দেখেন যে অনেক সুন্দর, আর কানগুলো অনেক লম্বা লম্বা। এটা হচ্ছে হরিয়ানা। মানে একদম এই পাঠাগুলা বর্তমানে যারা খামার করেছে এদের মানে উপযুক্ত পাঠা আর কি, উপযুক্ত পাঠা। হ্যাঁ, এই পাঠাটা নিলে কিছু না হলে 3 বছর রাখতে পারবে খামারে, 3 বছর। আর 3 বছর পরে নিম্ন সাইডে না হলে 2 থেকে 2.5 লক্ষ টাকা পার পিস হবে দাম। আচ্ছা, বুঝতে পারছেন? এখন বর্তমান মূল্য যদি কেউ নিতে চায় কত নেবেন এই পাঠাটা? এখন বর্তমান মূল্য আপনার 65-70 এরকম প্রাইস পড়বে, মানে 70,000-এর মতো নিচ্ছে। এবং এই পাঠা এমন একটা উপযুক্ত পাঠা যে এই পাঠাটা নিয়ে যায় যদি সে ইচ্ছে করে যে 15-20 দিন পর থেকে প্রজনন করাবে, আচ্ছা, তার নিজের খামারে 1-2টা করে প্রজনন করাতে পারবে, বীজ দিতে পারবে। মানে নিজের খামারে একটা দুটো করে মানে বীজ দিতে পারবে। প্রতি সপ্তাহে 2-1টা করে বীজ দিতে তো পারবে। সম্মানিত ভিউয়ার্স, এই পাঠাটার বয়স হচ্ছে মাত্র 10 মাস। দেখেন যে হানান ভাই এই ছাগলগুলো ছাড়তেছে। যদি কোনো ক্রেতা আমাদের ভিউয়ার্স যদি কিনতে চান, তো হানান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে। তো হানান ভাই নাম্বারটা ওইখান থেকে নিয়ে আপনারা ক্রয় করতে পারেন। আর হানান ভাই ঠিকানা হচ্ছে নাটোর গুরুদাসপুর। তো হানান ভাই, আপনারা আজকে অন্য ছাগল দেখাচ্ছি। আজকে সবচেয়ে ভালো ভালো ছাগল, অনেক সুন্দর সুন্দর ছাগল সব। এটা তোতাপুরি ছাগল। হ্যাঁ, এটা তোতাপুরি ছাগল না? এই দেখেন সবচেয়ে আরেকটা বেস্ট একের ছাগল, এটা বিটল, 39 ইঞ্চি উচ্চতা ছাগলটা, 39 ইঞ্চি উচ্চতা। তো দেখেন সম্মানিত ভিউয়ার্স, বানটান সবকিছু স্কয়ার একদম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দেখার এই জাতের পাঠা কিন্তু 2-250 কেজি পর্যন্ত ওয়েট হয়, বুঝতে পারছেন? দেখেন যে এটার দুধের যে ওলানটা দেখেন, দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন। আর হানান ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। আমি একটা দেখলাম যে এই যে চুলের যে কাটিং গুলা, এটা অনেক সুন্দর সুন্দর কাটিং দেখতেছি। এটা আমার ওই পাশে কাটিং দেওয়া থাকে, ঠিক আছে? বাইরে কাটিং দেওয়া থাকে না? এটা আমার চিহ্ন, আপনার চিহ্ন। তো আপনার প্রতিটা ছাগলকে আমি দেখতেছি অনেক সুন্দর সুন্দর কাটিং দিয়েছেন। কাটিং দেওয়া আছে। আমরা দেখি যে এটা একটা সুন্দর পাঠা, এই যে দেখেন যে এটা দেখছেন যে একটা একদম 100 শিরোহী পাঠা। দেখেন পাঠাটা দেখেন অনেক সুন্দর। এটা ভাই, এটা কি দাঁতছে ভাই? দাঁত কেবল মনে করেন মানে এখনো ফাঁক হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, দাঁত ফাঁক হয় নাই। আজকে সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে এই যে কাটিং গুলো, এই যে হানান ভাইয়ের নামের অক্ষরে কাটা আছে, এই যে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা ভাই, এগুলা কি আপনারা নিজে কাটেন না অন্যরা কেটে দিয়ে যায়? ওখানে ওদেরকে বলা আছে, আচ্ছা আমার এই কাটিং, আমার ওই কাটিংটা ওটা দিয়ে দেব। মানে আপনার যে নাম, ওই নামে কাটিংটা হবে। আমরা দেখি যে আমরা আলুর কোলেস্টারে নাম দিয়ে কথা না, আলাদা একটা চিহ্ন থাকে। আচ্ছা, আলুর কোলেস্টারে দেখি যে একটা সিল করা থাকে। তো এরকম হানান ভাইয়ের যে ছাগলগুলো আছে, প্রতিটা ছাগলকে সিল করা আছে। হরিয়ানা পাঠা, এটা বাচ্চা, এটা বাচ্চা। দেখেন এই যে প্রতিটা ছাগলের যে সুন্দর নাম্বার থেকে, কেন হানান ভাইয়ের এখানে 250 পিস ছাগল এখনো আছে স্টক। আর অন্য অন্য খামার কিন্তু এই ছাগলগুলো আপনারা পাবেন না। দেখেন যে হানান ভাই সবসময় বাইরের রাষ্ট্র দিয়ে ছাগল ক্রয় করে। দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল। একটা শিরাহি পাঠা, এটাও খুব সুন্দর। এটা কেবল 6 দাঁত হচ্ছে। এটা গায়ের রংটা দেখতেছি ভাই অন্যরকম। শিরোহী, এটা শিরোহী পাঠা না? 100 শিরোহী, হ্যাঁ। এটা দেখেন যে 100% শিরোহী পাঠা। দেখেন ইন্ডিয়ান ছাগলের সবচেয়ে একটা ভালো বৈশিষ্ট্য, যদি 8 দাঁতও হয়ে যায়, দাঁত যদি ক্ষয় না হয়, তাহলে বুঝতে হবে ছাগলটা চেংড়া। আচ্ছা, কারণ এই ছাগল বাংলাদেশে আসবে মিনিমাম 2-4 ইঞ্চি উচ্চতা বেশি হবে, শরীর স্বাস্থ্য ডবল হয়ে যাবে বাংলাদেশে আভাস থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন তো শীতের মৌসুম অলরেডি চলে আসছে হানান ভাই। তো আপনার খামারে যে শীতের যে আপনার যে পিপিআর যে রোগ হচ্ছে, এটার জন্য কি ট্রিটমেন্ট দিচ্ছেন? না, পিপিআর তো আপনার এগুলো সুস্থ সবল হওয়ার পরে সব প্রতিষেধক দিবই পিপিআর। আচ্ছা, আর পিপিআরটা করলে পারে 6 মাস পর পর পিপিআর করতে হয়। পিপিআর করলে টেনশনটা কম থাকে, পিপিআর আক্রান্ত হবে না সহজে। আচ্ছা। এই কে আছে? ওই ছাগলটা সরাই নিয়ে আসেন তো, ছাগলটা নষ্ট করে ফেলবে তো। দেখেন যে ভিউয়ার্স কি সুন্দর হানসা, ঠিক আছে? আচ্ছা, যমুনাবাড়ি হানচা এটা না? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর ছাগল, যমুনাবাড়ি হানচা। তো এটা দেখেন যে অনেক সুন্দর কালার। আর এই যে পিছনে যে লোমগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর দেখা যায়, এই যে দেখেন। আর সাথে আরেকটা পাঠার বাচ্চা আছে, হানসা, যমুনাবাড়ি হানসা, এটা পাঠা। হারুন ভাই, কথাগুলো একটু জোরে বলেন।
এই যমুনাপাড়ি হাঞ্চা, ওইটা পাঠি, আর এই যে এটা পাঠা। আচ্ছা, এটা পাঠা না? এর বৈশিষ্ট্য এই যে লোম অনেক বড় বড়, অনেক সুন্দর হয়ে যাবে লোমগুলা। এইটার লোম অনেক সুন্দর, এই দাঁতে নাই কিন্তু এখনো দাঁতে নাই না, অনেক বড় হবে। এই দেখেন যে এই যে হানান ভাই যে কাটিংটা, এই যে কাটিংটা আমরা ভালো করে দেখালাম যে এটা হানান ভাইয়ের যে খামারের হরিয়ানা ছাগল আরেক কালার, এটা লাল কালার। এই লাল কালার পাঠা, এটাও কিন্তু খুব ভালো ডিমান্ডের পাঠা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাও হরিয়ানা। এই কেবল 2 দাঁত, 2টা দেখেন যে ভিউয়ার্স অনেক সুন্দর, এটা হরিয়ানা পাঠা। দেখেন যে 2 দাঁত, এটা হচ্ছে আপনার কালারটা হালকা লাল। সুন্দর কাজলা কালো। এটা কাজলা কালো হরিয়ানা না ভাই? অনেক বিশাল বিশাল বড় বড় পাঠা হানান ভাই খামারে। সব বাচ্চা, একদম বাচ্চা, অনেক বড় হবে এগুলা। এটা যে কোনো খামারিরা নিয়ে লাভবান হবেন। আর এগুলা আপনার এখন রাখতেছে হানান ভাই 70-80 হাজার এরকম করে প্রাইস নিচ্ছে। যে ছাগলের যত দাম, আমার যত দামগুলো জানা নাই। এই বিটল ছাগল, এটা এই ছাগলটা সবচেয়ে ভালো ডিমান্ডের ছাগল। এটা আপনার মোটামুটি অনেক ভালো পার্সেন্টেজের মাল, বুঝতে পারছেন? আচ্ছা, অনেক ভালো ডিমান্ডের মাল এটা। এটা অনেক সবচেয়ে বেশি রেট বেশি এই ছাগলের। এটা আছে যমুনাপাড়ি আছে। তো আমরা একটু আগাই আপনার খামারের ভিতরের দিকে যাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে হানান ভাইয়ের যে অনেক ছাগল, অনেক। এই যে শিরোহী ছাগলটা দেখেন, শিরোহী ছাগলটা অনেক সুন্দর ছাগল। এটা শিরোহী ছাগল। তো হানান ভাই, একটা বিষয় জানা হলো না যে পিপিআর এর যে ওষুধগুলো কি কি খাওয়াচ্ছেন আপনি এখন? এগুলাকে আগে সুস্থ সবল করে নিতে হবে। সুস্থ সবল করার পরে আচ্ছা, তারপর পিপিআর ভ্যাকসিন, এটা আপনার উপজেলা পশু হাসপাতাল যোগাযোগ করতে হবে, অথবা ভালো ভেটেরিনারি চিকিৎসক যারা, ভালো আচ্ছা। ডাক্তার, তাদেরকে বলে তারা এটা দিয়ে যাবে। আপনাদের ফার্মে এসে দিয়ে যাবে? জি, আমাদের খামারে দিয়ে যায়। তারপরে যাদের দরকার হবে তারাও যেন পশু হাসপাতালে যোগাযোগ করে। অবশ্যই। বুঝতে পারছেন? আচ্ছা, পিপিআর করাটা বাধ্যতামূলক, কারণ আমাদের দেশের একটাই সবচেয়ে মারাত্মক রোগ, সেটা হলো পিপিআর। পিপিআর ভ্যাকসিনটা করা খুব দরকার। আর ছাগল, বারবার একটা কথাই বলবো, ছাগল শুকনো জায়গায় রাখবে। আর শীতকাল কোনো প্রকার কুয়াশা যেন ছাগলের নাকে না ঢোকে, বাহির করবে দেরিতে, ওঠাবে তাড়াতাড়ি। বুঝতে পারছেন? আচ্ছা। আমরা অনেক জায়গায় অনেক শুনছি যে পিপিআর রোগে অনেক ছাগল মারা গেছে অনেক খামারে। হ্যাঁ, মারা যাবে তো, অসচেতন হলে মারা যাবে। যদি স্যাঁতস্যাঁতে জায়গা হয় তাহলে তো ছাগল বাঁচবে না। আচ্ছা, আমার এই জায়গায়, এটা তো ভিজা জায়গা, এই জায়গায় গরু ছিল রাত্রিবেলা। হ্যাঁ, আচ্ছা এই জন্য ভিজা। কিন্তু আমি তো সবসময় আমার যে জায়গাটায় থাকে শুকনা এবং মাছা, আচ্ছা। কাঠ দিয়ে মাছা বানানো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে হানান ভাইয়ের সবচেয়ে ভালো ভালো ছাগল দেখালাম। দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল। এই যে পাঠাটা, এই পাঠাটা হানান ভাই আজকে 20,000 টাকা জরিমানা লাগাইছে। তো দেখেন, এ কিন্তু আমাকেও কিছুক্ষণ আগে ঢিস মারতে চাইছিল, কিন্তু পারে নাই, আর মিস্টেক একটা করছে। জিনিস, যে কোনো লোক, মানে যে কোনো কেউ আচ্ছা, যারা ছাগলে খামার করেছে, যদি তাদের ছাগলের কোনো মারাত্মক কোনো রোগ আক্রান্ত হয়, তার বৈশিষ্ট্যটা, তার চিত্রটা তুলে ধরে আমাকে জানাবে। আমার ফোন নাম্বারে আমাকে ফোন করবে, বলে আমি পরামর্শ দিব, যতটুক জানি আর কি। আচ্ছা, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুক জানি সেটুক তাদেরকে আমি সহযোগিতা করব, যেই হোক। এটা আমার পক্ষ থেকে, মানে 10-এর উপকার করার জন্য আর কি হ্যাঁ এই হ্যাঁ। কাজটা। যেহেতু আপনি অনেক ডাক্তার আছে, ডাক্তার মানে অনেক ডাক্তার আছে, নতুন ডাক্তার। এরা এই নতুন ডাক্তারগুলো এই সব পশু চিকিৎসা মানে অ্যাকুরেট পারে না, কোনটা কি করতে হবে সেটা কেউ বোঝে না। আর একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, সাপোজ একটা ছাগল অসুস্থ হলো, সে ছাগলকে ইনজেকশন করবে। হ্যাঁ, আচ্ছা, অনেকে মনে করে, অনেক ডাক্তার মনে করে যে গরুকে তো পিছনের রানে এইরকম ভাবে পুরাইয়া দিলে ইনজেকশন হয়ে যায়, ঠিক আছে? এই ছাগলকে পিছনের রানে যখনই ইনজেকশন করবে, যদি হাড্ডিতে লাগে, তাহলে এই ছাগল প্যারালাইসিস হবে, আচ্ছা, ইনফেকশন হয়ে ছাগল নষ্ট হয়ে যাবে। ছাগলকে ইনজেকশন করতে হবে সবসময় যে এখানে, এই জায়গায়, এই রানের ফাঁকে, গোস্ত মাংসে। হ্যাঁ, খেয়াল করতে হবে রগে যেন না ফোটে, ঠিক আছে? রগে যেন না পড়ে, এই মাংসে করতে হবে। সুন্দর করে মাংসের ভিতরে ঢুকাই দিয়ে ইনজেকশন পোস্ট করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যে হানান ভাইয়ের আজকে মূল্যবান বক্তব্য আমি তুলে ধরলাম। আর আপনারা যারা হানান ভাইয়ের কাছে ছাগল ক্রয় করেন, আপনারা অবশ্যই হানান ভাইয়ের যে নাম্বার আছে ওইখানে নাম্বারে দেখে আপনারা তুলে নিয়ে আপনারা কল দিয়ে আপনার হানান ভাইয়ের সাথে যোগাযোগ করে হানান ভাইয়ের ফার্মে এসে আপনারা ছাগল ক্রয় করবেন। আর দেখেন যে আজকে আপনাদের আজকে সবচেয়ে বেস্ট যে ছাগলগুলো, ওই ছাগলগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। যে হানান ভাইয়ের অনেক যত্নের খামারের এই ছাগল, দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল। ফোন নাম্বার যেটা, এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আচ্ছা, যে কোনো জায়গা থেকে ফোন করতে পারে।
দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল, আমি আর একটু ঘুরাই দেখাচ্ছি। এটা একটা তোতাপুরি ছাগল। তোতাপুরি, এটা তো বিশাল লম্বা ভাই। এটা বাঘা তোতা, কিন্তু মানে মুখের পার্সেন্টেজটা কম, কিন্তু ছাগল অনেক বড়। আর দুধের আচ্ছা ভাই, এগুলো এত উঁচা উঁচা হওয়ার কারণটা কি? অনেক বড়, অনেক ভালো ভালো জাত। ভালো জাতে মানে অরিজিনাল যে বীজটা দেওয়ার কারণে এটা আপনার এত উঁচা উঁচা হচ্ছে নাকি ভাই, এত লম্বা? তো আমি একটু আর হান্নান ভাইয়ের খামারের ছাগলগুলো আজকে দেখাই, প্রতিটা ছাগলকে দেখাই। আমার অনেক দর্শক দেখে এখান থেকে যে সবচেয়ে ভালো ভালো হান্নান ভাইয়ের খামারের ছাগল আমি দেখিয়ে থাকি। দুধের বানটা দেখেন ছাগলের। আচ্ছা, দুধের বান। তো দেখেন এই যে হান্নান ভাই বলতেছে যে দুধের বানটা একটু দেখেন যে সম্মানিত দর্শক, যেটা অনেক বিশাল বড়, আমাদের ফ্রিজিয়ান গরুর যে বাটটা হয় এই বাটের মতো। দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল। আচ্ছা হোক, এখন ইনশাআল্লাহ এই পর্যন্তই। আচ্ছা, তো ওই যে একটা শিরোহী মাল, আমার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই নিব। শিরোহী মালটা দেখেন, শিরোহী ছাগলটা দেখেন। তো আমি একটু হান্নান ভাই ছাগলগুলো দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আমি হান্নান ভাইয়ের কাছে যাচ্ছি একটু পরেই। অনেক সুন্দর সুন্দর ছাগল, অনেক অনেক সুন্দর সুন্দর ছাগল। তো আপনারা একটু দেখেন দর্শক। তো হান্নান ভাই, আজকে তো আমরা বিদায় নিতে যাচ্ছি আপনার খামার থেকে। তো আপনার ফোন নাম্বার আর ইমো নাম্বারটা যদি দেন একটু। 01721099173। আরেকবার বলেন। 01721099173। এটাতে আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে এটাতে। তো হান্নান ভাই যদি আপনার বাইরে থাকে অবশ্যই ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, যে কোনো প্রদেশ থেকে, যে কোনো রাজ্য থেকে করতে পারেন। তো হান্নান ভাই সবসময় কিন্তু বাইরের রাষ্ট্র থেকে ছাগল ক্রয় করে। আর সবচেয়ে ভালো যে জাতের ছাগলটা, ওই ছাগলটাই হান্নান ভাইয়ের ফার্মে পাবেন। আর সুস্থ সবল পাবেন হান্নান ভাই, শুধু হান্নান ভাইয়ের ছাগল সবচেয়ে সুস্থ সবল। আমরা যে কোনো আমাদের যারা ক্রেতারা নিছে অনেকেই স্বাবলম্বী হয়েছে। আপনারা হান্নান ভাইয়ের খামারে এসে ছাগল নিতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আর লম্বা করতে যাচ্ছি না, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।